কেমন আছে? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। কালকে যে আমি তোমাদের কথাগুলো বললাম না, যে ব্লাউজটা আমি পুরো কাটিংটা দেখাতে পারবো না, আজকে আমি পিঠটা দেখাবো, কারণ আমাকে একটু পরে আমাকে ব্লাউজটা দিয়ে দিতে হবে। আর তাই জন্য আজকে শুধু আমি পেছন পার্টটা কিভাবে করবো সেই ডিজাইনটা কিন্তু তোমাদের আমি A to Z দেখাবো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চলো আজকে আমি কিভাবে এই ডিজাইনটা করবো, আর এতেও কিন্তু আমি পেপার পেস্টিং দেবো। পেপার পেস্টিং দিয়ে করলে কিন্তু খুবই ভালো হয়, আর সবটাই কিন্তু নিখুঁতভাবে দেখাবো। তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু তোমাদেরও উপকার হবে আর খুব ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ যে আমি এই ব্লাউজটা পরে আছি, এই ব্লাউজটা দেখো একদম কিন্তু নিখুঁতভাবে করা। এই যে পিঠটা কতটা ডিপ আছে দেখতে পাচ্ছ, আর হচ্ছে দেখো নিচের দিকটা দেখো, এই নিচের দিকটা হচ্ছে কতটা নিচে আছে। আর আমার যে কাপড়টা দেখতে পাচ্ছ, এই কাপড়টা কিন্তু আমার একটুকু কিন্তু এইভাবে নেই, আমার সবসময় কিন্তু এইভাবে দেখো, এইভাবে। অনেকে কি করে বলতো, অনেকে পেছন দিকটা ছোট করে, তাই জন্য দেখবে তাদের এই ব্লাউজের এইটা দেখবে এখানে উঠে আসে, আর এখানে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে থাকে। এটা কিন্তু সবাই পছন্দ করে না, অনেকে চাই যে এইভাবে হবে, পিঠটা বেশ এমন হবে, এমন হলে কিন্তু ভালো লাগবে। বুঝতে পেরেছো? আর কতটা ডিপ পিঠটা আমার দেখো কাটা, একদম কিন্তু অনেকটাই ডিপ কাটা। এই যে অনেকটাই ডিপ কাটা, আর নিচের দিকে কিন্তু অনেকটা নিচের দিকে আছে। এইভাবে কিন্তু ব্লাউজটা যদি করা যায় তাহলে দেখতেও ভালো লাগবে। পেছন দিকটা কত সুন্দর লাগছে না? যদি কাপড়টা নিচের দিকে থাকে, পিঠটা দেখা যায়, তারপরে ব্লাউজটা দেখা যায়, তাহলে অতটা ভালো লাগবে না। তাই জন্য সবসময় বলবো যে তোমরা কাস্টমারকে দেখে ঠিকভাবে কিন্তু ব্লাউজের মাপটা নেবে, আর ব্লাউজটা কিন্তু খুব সুন্দর করে করবে, তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। যদি তাদের পছন্দ হয় বা দেখতে ভালো লাগে, তারা কিন্তু খুব পছন্দ হবে। এখন কি বলতো, আমাকে সবাই বলে যে তোমার পছন্দের ডিজাইন করো, কেননা আমি জানি যে এই কাস্টমারটাকে এইভাবে করলে তবে তাকে ভালো লাগবে। আমি যদি ভাবি যে একে যা করবো ওকেও তাই করবো, কিন্তু একদমই না। একজনকে আর একটা জিনিস মানাচ্ছে বলে আরেকজনকে মানাবে, এটা কোনো কথা না। হচ্ছে কি দেখো, সবাই কিন্তু আলাদা আলাদা ভাব। যাদের শর্ট ফিগার তাদের মাপটা আলাদা নেবে, যারা একটু লম্বা তাদের মাপটা আলাদা নেবে। আর সবসময় তোমরা চাইবে যে এইভাবে ব্লাউজটা কাটিং করতে, এই যে নিচের দিকে যেন একটু বেশিটা থাকে, কেননা আমরা সবাই চাই যে পেছন দিকটা দেখলে কেমন লাগে। আমরা যদি শাড়িটা যদি একটু নিচু ভাবেও পরি না, দেখো আমরা যদি শাড়িটা একটু নিচু ভাবেও পরি, দেখাচ্ছি তোমাদের, তাহলে কিন্তু তবু আমাদের দেখো এইটা কিন্তু চাপা থাকবে। বুঝতে পারলে? আর অনেকে কি বলতো, এই পিকটা না, এই পিকটা কিন্তু এরম ভাবে উঠে যায়, আর এইটা এরম ভাবে দেখা যায়, এটা কিন্তু একদমই ভালো নয়। তোমরা কিন্তু সবসময় সুন্দর করে করবে, কাটিংটা ভালো করে করবে, টিচিংটা ভালো করে করবে, দেখবে খুব ভালো হবে। তাহলে চলো, আমি আর বেশি বকবক করে ফেলছি তোমাদের কাছে, তাই না? আমি কেন বলছি বলো তো, তোমাদের যাতে ভালো লাগে বা ভালো হয়, কাজ করতে সুবিধা হবে। অনেকে কিন্তু এত সুন্দর করে বোঝাবে না, বুঝতে পারছো? তারা শুধু ব্লাউজের মাপটা বলে দেবে, কাটিংটা রেখে দেবে, ব্যাস হয়ে গেল। তার মধ্যে কিন্তু অনেকটাই ভুল থাকে। আমি তোমাদের চাই যে একদম নিখুঁত ভাবে কাজ করতে। একটা ব্লাউজ পারফেক্ট ভাবে করলে কিন্তু কাস্টমারও খুশি হবে, আর তোমারও কিন্তু খুব ভালো লাগবে কাজ করতে। তাই জন্য যারা নতুন তাদের জন্য বলছি, এত সুন্দর করে কেউ বোঝাবে না, আমি যেভাবে বোঝাচ্ছি তোমাদেরকে সেম ভাবে করবে, দেখবে খুব ভালো হবে। আর সবসময় ব্লাউজটা কিন্তু এইভাবে করবে, একদম হচ্ছে ওই যে 12-13 যারা মাপ নেয় না, তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু ওই অনেকটা উঁচু হয়ে যায়। তোমরা কিন্তু সবসময় 14 নেবে, 14 লংটা নেবে, দেখবে পারফেক্ট হবে। আর হচ্ছে যারা দেখবে শর্ট ফিগার, তাদের জন্য 13 নিতে পারো। হ্যাঁ, আবার অনেকে কি বলতো, অনেক কাছেই সরু করবে, নিচের দিকটা ফাঁকা থাকবে, ওপর দিকটা উঁচু করে থাকবে। অনেক কাস্টমার তো অনেক রকম আছে, কিন্তু আমাদের মতো নর্মাল মানুষরা কিন্তু এমনটাই কাটিংটা করতে চায়। তোমরা কিন্তু সেম মানুষ বুঝে তার ডিজাইন গুলো করবে, দেখবে খুব ভালো হবে। তাহলে চলো, আমি আর কথা বলবো না, আর এই যে কাটিংটা শুরু করে দিই, কেননা তাড়াহুড়ো আছে না। আমার সামন পাটটা তো তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি কালকের মধ্যে আমি কিন্তু সব এগুলো রেডি করে নিয়েছি। এই দেখো, হাতা, এইটা, এই পার্সেন্টটা, এইটা সব রেডি হয়ে গেছে। এবারে শুধু আমি তোমাদের ডিজাইনটা দেখাবো, যে পেছনের ডিজাইনটা যে কেমন করে করেছি না, ওই জন্য। তাহলে চলো,
দেখো একটা ব্লাউজের যা মাপ হয় আমি কিন্তু সেম তাই নিয়ে নিয়েছি। দেখো এখান থেকে তোমাদের ফুট লাইন নেবে, ফুট লাইনের পর মোড়ায় আসবে, মোড়ায় যা হবে তোমরা কিন্তু সেম তাই নেবে। আমার যা যা মাপ আছে আমি কিন্তু সব নিয়ে নিয়েছি। এই দেখো মোহরা আসার পর তোমার চেস্ট লাইনে চলে যাবে, চেস্টে যা থাকবে তার 1.5 ইঞ্চি সেলাই নিয়ে নেবে, 4 ভাগের 1 ভাগ নেবে, আর এখানে 1.5 ইঞ্চি এই বগলের শেপটা দিয়ে দেবে। এবার কোমরে যা হবে তাই নেবে, আর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে। সবসময় কিন্তু 4 ভাগ করবে, 4 ভাগ করে কিন্তু করবে। দেখো আমি এটা কাটিংটা করে নিয়েছি। এবার আমাকে কি করতে হবে না, টেকিং দিতে হবে। টেকিংটা দেওয়ার জন্য আমাকে দেখো এইখান থেকে ধরে কিন্তু এটা সমান করবে, এই যে এইভাবে করার পরে এইটা দাগ দেবে। দেওয়ার পরে দেখো এখানে আমি 5 নেব। এটা কিন্তু তোমাদের ডিপ অনুযায়ী হবে, বুঝতে পেরেছো? আর এখানে আমি একটু কাট দেবো যাতে আমার বোঝা যায়। এই যে এই কাটিংটা দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে সেম ভাবে কিন্তু এই দিকটাও দাগ দেবে। এই দিকটা বোঝা যাচ্ছে তাই জন্য আমি দেখো আর দাগটা স্কেলটা দিলাম না, দাগটা দিয়ে দিচ্ছি। এবার হয়ে গেছে। এবার আমার ডিজাইনটা করতে হবে। ডিজাইনটা করার জন্য দেখো প্রথমে আমি লংটা নেবো, কতটা ডিজাইন করব। এটা হচ্ছে আমি 9 নেব, কেননা ওই যে ওর পিঠটা আছে, এর পিঠটা আমি একবার দেখে নেবো যে কতটা লং রেখেছি। তোমরা কিন্তু যখন এই যে ডিজাইনটা নেবে, ডিজাইনটা এরকম করা থাকলে এইভাবে ধরবে না, তোমরা সেম কিন্তু এই সোজা ভাবে ধরবে। এই যে সোজা এর অনুযায়ী নেবে। দেখো এখানে কিন্তু 8.5 আছে, আমি একটু হালকা ডিপ করবো। এখানে আমি 9 নিচ্ছি, এখানে আমি 9 দাগ দেবো। এই দেখো আমি এখানে 9 দাগ দিচ্ছি, বুঝেছো? এখান থেকে আমি 2.5 দাগ দেবো। দেওয়ার পরে এটা সেম হয়ে গেল। এবার আমাকে ডিজাইনটা করতে হবে। ডিজাইনটা করার জন্য দেখো এইভাবে দেবো। দেওয়ার পরে দেখো আমি কিন্তু এখানে 2 দাগ দেবো, যেহেতু আমার ডিপ পিট করা আছে তাই জন্য আমি বেশি কিন্তু আমি এ করবো না, কেননা এটা আমার দড়ি বাঁধা হবে না, তাই জন্য আমি এখানে 2 দাগ দেবো। এই যে দেখো এইভাবে করবো। করার পরে আমি কি করব, এটা কিন্তু দড়ি বাঁধা হবে না, সেই জন্য সেম। এবার আমাকে কি করতে হবে, পেপার পিস্টিংটা দেখো আমার এইভাবে ভাঁজ করা আছে, আমি এইভাবে মুড়বো। হ্যাঁ, এই যে ভাঁজটা আছে আমি এর সাথে কিন্তু এটা সেটিং করবো। দেখো সেটিং করছি আমি এইভাবে। সেটিং করার পরে দেখো আমার যে দাগটা বোঝা যাচ্ছে, আমি ব্লুটা দিয়ে করি না, তোমরা বুঝতে পারবে না। এই দেখো এইভাবে গিয়ে এমনটা আছে, আর এই তো দেখতে পেয়েছো। এবার কিন্তু এই ভাঁজটা মুড়ে দেবো, ব্যাস। এবার আমাকে কি করতে হবে না, এই দিক থেকে এখানে 1 ইঞ্চি করে রাখবো আমি, রেখে কিন্তু এটা এই দেখো। এবার এটা আমার কাঁচি দিয়ে কেটে দেবো। এই দেখো এবার আমি এইটাও কিন্তু কাটবো। দেখো এটা কাটার পরে আমি কিন্তু এই দিকটা দাগ হয়ে গেছে, দেখতে পেয়েছো? আমি কিন্তু এই দাগটা আবার ভালো করে বুলিয়ে দেবো। এই যে ব্যাস হয়ে গেছে। এবার কিন্তু দেখো আমি যে এইটা এর মধ্যে দেব, তোমাদের এখানে আরেকটা কথা বলি, আমি যে এইটা এর মধ্যে দিচ্ছি, এটা কিন্তু যেহেতু একটু পাতলা আছে, হ্যাঁ, কিন্তু এইটা দেওয়ার মধ্যে এরকম সাদাটা দেখা যাচ্ছে, এই যে সাদা ভাবটা বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে কি হবে, আমাকে আরেকটা কাপড়ের মধ্যে বসাতে হবে। যেহেতু এটা বোঝা যাচ্ছে তার জন্য দেখো আমি আরেকটা লাল কাপড় নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এইটা কিন্তু এর মধ্যে বসাচ্ছি, বুঝতে পেরেছো? বসার পর আমি পিনটা ভালো করে মেরে নেবো। হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে না, তোমাদের কিন্তু আমি দুটো ভাবে দেখাচ্ছি, একবার এই কাপড়ে বসিয়ে আবার অস্ত্রে বসাবো, আবার মেন কাপড়ে বসাবো। আর এমনি যাদের মোটা কাপড় হয়, এই কাপড়টা যদি মোটা হয় তাহলে কিন্তু এই কাপড়টা তার বসাতে লাগবে না, সরাসরি অস্ত্রের মধ্যে লাইলেনের মধ্যে বসে হয়ে যাবে। আমি কিন্তু একটুখানি কাপড় রেখে, এই দেখো আমি এই 2 সুত করে কাপড় রেখে কিন্তু আমি কাটিংটা দিয়ে দেবো।
ব্যাস, এবারে আমাকে কি করতে হবে না, দেখো এই যে এইগুলো এইভাবে ধরে সেলাইটা দিয়ে দেবো, এই ধার দিয়ে কিন্তু আমি সেলাইগুলো দিয়ে দেবো। পুরো ধার দিয়ে সেলাইটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমার কি করতে হবে না, এবারে দেখো আমি এর উপরে বসাবো, বুঝতে পেরেছো? ঠিক মিডিল বরাবর আমি যে দাগটা দিয়েছি এখানে আমি পিনটা দিয়ে দেবো, এখানে পিনটা দেবো। দেওয়ার পর দেখো এইদিকে মিডিল বরাবর আমি এই পিনটা দেবো, এইদিকে মিডিল বরাবর আমি এই পিনটা দেবো, ঠিক আছে? এবারে দেওয়ার পরে দেখো এবার এই মেন কাপড়ে বসাবো। এটা হলো সোজা দিক আছে, দেখো এটা সোজা দিক আছে, এটা হচ্ছে উল্টো দিক আছে। উল্টো দিকে বসাবে না, সোজা দিকে বসাবে। সোজা দিকে কাপড়টা এইভাবে নেবে, নেওয়ার পরে দেখো এইভাবে ধরবে, বুঝছি? তারপর একটা করে পিন মেরে নেবে, নালে কাপড় সরে যাবে। হয়ে গেল। এবার আমাকে কিন্তু এই সেলাইটা দিতে হবে। দেখো এবার আমি মেশিনে নিয়ে চলে এসেছি, আর মেশিনে কিভাবে সেলাইটা দিতে হয় সেটা কিন্তু তোমরা জানো। দুসুত করে রেখে কিন্তু এই পেপার পেস্টিং এর উপর দিয়ে সেলাইটা দেবে, আর তার সাথে সাথে কিন্তু দেখো এই কোণগুলো কিন্তু খুব সুন্দর করে করবে, একদম ধীরে ধীরে করবে, আলতু হাতে, বেশি টানা হেঁচড়া করবে না। আর কোণগুলোতে একদম কিন্তু পারফেক্ট ভাবে করবে, ভুল হলে কিন্তু খুলতে হবে, আর যদি ঠিকঠাক করো তো তবেই ভালো হবে। আর তাহলে এই কোণগুলোর জন্যই কিন্তু এই ব্লাউজের মানানটা হবে, বুঝতে পারলে? আর এইভাবে কিন্তু দেখো দুসুত করে দিয়ে সেলাইটা দিয়ে দেবে। এবার দেওয়ার পরে কি করবে না, এই দেখো এই যে এক্সট্রা কাপড়টা আছে এটা কাঁচি দিয়ে কেটে নেবে। আর এই ব্লাউজের ডিজাইনটা এত সুন্দর হয়েছে, আর যে কাস্টমার যে অন্য একটা ব্লাউজ এনেছিল তার তো ব্লাউজটা তোমাদের দেখালাম। এইভাবে কিন্তু একদমই ভুল করে কাজ করবে না, তাহলে কিন্তু ভবিষ্যতে কাউকে তুমি কাজ শেখাতে পারবে না, বুঝতে পারলে? যদি চাও যে তোমরা নিজেরা কিছু করবে কাজ শিখে, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে মাপ সহ কাজগুলো করবে। এবারে দেখো ওইটা উল্টে নেওয়ার পরে আমি কিন্তু এবারে এটা চাপ সেলাই দিয়ে দেবো। আর এই কাপড়গুলো দেখো একদম কিন্তু সুন্দর করে টেনে টেনে ধরবে, ধরার পরে দেখো উপর থেকে একদম ধার থেকে চাপ সেলাইটা দিয়ে দেবে। আমি যে কাজগুলো করাই বা আমি কাজগুলো যে আমার ছাত্রীদের শেখাই একদম কিন্তু নিখুঁতভাবে, যাতে কেউ একটা কথা না বলতে পারে সেই হিসাবে কিন্তু আমি কাজগুলো করাই। আর তাদের কাজগুলো তোমরা দেখেওছো, তাদের হাতের কাজগুলো সুন্দর। তারা এখন অনেকই অর্ডার করছে, কিন্তু দেখো ওরা কিন্তু কাজ না করলেও আমার কাছে হবে, তবু ওরা সাহস পাচ্ছে না যে না দিদি তুমি থাকলে আমাদের ভালো হয়, আমরা কাজটা ভালোভাবে সাহস করে করতে পারি। ওরা কিন্তু কাজ সব জেনে গেছে, তবুও কিন্তু আমার কাছে আসে, কেননা ওরা তবুও ভয় পায়। ভয় পাওয়ার কিছু নেই, কাজগুলো তো খুবই সোজা, একবার যদি মাথায় ভালো করে ঢুকে গেলে কিন্তু তোমরা অবশ্যই পেরে যাবে। আর কোণগুলো কিন্তু এই যে কোণগুলো যে ব্লাউজগুলো হয়, এই দেখো দেখতে পেয়েছো আমি কোণটা কত সুন্দর করে নিয়েছি। এবারে কিন্তু দেখো উল্টে দিয়ে কিন্তু আমি চারিদিক দিয়ে সেলাইটা দিয়ে দেবো, যাতে কাপড়টা না সরে না যায়। এইভাবে কিন্তু দেওয়ার পরে দেখো এই বাড়তি কাপড়গুলো কিন্তু আমাকে কেটে নিতে হবে। সব কাপড়টা না কাটলে কিন্তু হবে না। এবার আমাকে টেকিংটা দিতে হবে, টেকিংটা কিন্তু দিয়ে দেবে তোমরা ভালো করে, যেভাবে দাগ দিতে হয় আমি আগের ভিডিওয় দেখিয়ে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে, যে আরও অনেক আমার ভিডিও আছে টেকিং কিভাবে দিতে হয় না হয় সবটা একটু ভালো করে দেখে কিন্তু এই টেকিংগুলো দিয়ে দেবে। দেখো টেকিংটা দেওয়ার পরে আর একবার করে দিয়ে দেবে, কেননা যদি সুতোগুলো কেটে যায় তাহলে অসুবিধা হবে, তাই জন্য দুবার করে এই টেকিংগুলো দিয়ে দেবে। এবার আমাকে কি করতে হবে না, ধারের বেল্টের দিকে এই যে মুড়তে হবে, দেখো এইভাবে কিন্তু মুড়বে। আর তোমাদের লং কতটা থাকবে সেটা একবার ভালো করে দেখে নেবে, নিয়েই কিন্তু মুড়বে। কাস্টমার যতটা লং রাখতে বলবে সেই লংটা অনুযায়ী চক দিয়ে দাগ দিয়ে দেবে। দাগ দেওয়ার পরে কিন্তু এটা মুড়ে সেলাইটা দেবে। দেখো এইভাবে কিন্তু তোমরা সেলাইটা দিয়ে দেবে, বুঝতে পেরেছো? আর একটা নিচের দিক দিয়ে আরেকটা একদম মানে চাপ সেলাই, মানে একদম ধার থেকে দিয়ে দেবে। এটা কিন্তু হেম সেলাই করা যায়, তোমরা চাইলে হেম সেলাই করতে পারো, কিন্তু আমি এটা মেশিনে সেলাই দিলাম। দেখো
পুরো কতটা ভালোভাবে কোনটা হয়েছে দেখতে পাচ্ছ। এখন আমার ব্লাউজটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো। আর এই যে কাপড়ের বোতামগুলো আমি এটা কিভাবে তৈরি করতে সেটা কিন্তু অলরেডি তোমাদের দেখিয়েছি। আর আমি একটা হলুদ কালারের কাপড় দিয়ে একটা শো বোতাম লাগিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর কোনগুলো দেখো, ব্লাউজের কোনগুলো দেখতে পাচ্ছ, পিঠের যে ডিজাইনটা হয়েছে এইভাবে নিখুঁতভাবে কাজ করতে হবে। তোমরা যদি কাজ শিখতে চাও, আবার যদি পরবর্তীকালে যদি তোমাদের কাউকে কাজ শেখাতে চাও, তাহলে এই কাজগুলো কিন্তু একদম গুরুত্বপূর্ণ কাজ, তোমাদের ভালো করে শিখতে হবে মনোযোগ দিয়ে, বুঝতে পারলে? এই ভিডিওটা দেখার আগে যদি আগের ভিডিওটা না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে, কারণ এর কাটিংটা আমি সবটা দেখিয়েছি। আর কথাগুলো কিন্তু আমার গুরুত্বপূর্ণ, আমি যে কথাগুলো তোমাদের বলি সেগুলো কিন্তু খুবই কাজের আর গুরুত্বপূর্ণ কথাগুলো বলি। দেখো তোমরা কিন্তু কথাগুলো শুনলেও কিন্তু অনেকটাই কাজ শিখে যাবে। দেখো আমার ব্লাউজটা পুরো পারফেক্টভাবে ফিটিং হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখাবে ঠিক 2টো বাজতে। টাটা।